নমস্কার বন্ধুরা, মাইক্রোস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। মা আজকে রান্না করবে পুঁই শাকের ঘন্ট। তাহলে চলো দেখি আর দেখাবো কী কী নিয়েছে। এখানে নিয়েছে পুঁই শাক, নিয়েছে আলু আর পুঁই শাকের ডাঁটাগুলোকে কেটে একটা থালায় নিয়ে নিয়েছে। পুঁই শাকটা কিন্তু ধুয়েও নিয়েছে। আর এখানে নিয়েছে নানান রকমের সবজি, আলু, ডাঁটা, বেগুন, সজনে ডাঁটা, পটল, কুমড়ো, রাঙা আলু, আরও অনেক সবজি রয়েছে। তোমরা তোমাদের পছন্দ মতো সবজিগুলোকে অ্যাড করে নিতে পারো। তো এই সবজিগুলোকে কিন্তু মা আগে থেকেই ধুয়ে নিয়েছে, তারপরে কিন্তু তোমাদেরকে দেখানো হচ্ছে। এখন এগুলোকে এক সাইডে রেখে দেবে। আর এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছে, তো দিয়ে দিয়েছে পরিমাণ মতো সর্ষের তেল। তো তেলটা গরম হতেই দিয়ে দিচ্ছে বড়িগুলো। তো বড়িগুলোকে ভেজে নেবে। দেখো বন্ধুরা, বড়িগুলোকে ভাজা হয়ে যেতেই একটা বাটিতে তুলে নিয়েছে আর সামান্য একটু তেল অ্যাড করে নিয়েছে। ফোড়নে দিয়ে দিচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে একটু ভেজে দিয়ে দেবে শুকনো লঙ্কা, তেজপাতা। এখন দিয়ে দিচ্ছে আলুগুলোকে ভালো করে ভেজে নেবে। দেখো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে প্রায়। দিয়ে দিচ্ছে সামান্য একটু নুন। আর এখন যে সবজিগুলো রয়েছে সবজিগুলোকে দিয়ে দিই, কিন্তু পুঁই পাতাটা পরে দেবে, না হলে যে একদমই গলে যাবে, পাতাগুলো খুঁজে পাওয়াই যাবে। তার জন্য পাতাটা বাদে বাকি যে সবজিগুলো ছিল সবগুলোই দিয়ে দিয়েছে। এখন সবজিগুলোকে দিয়ে একটু মা নেড়ে নিচ্ছে। আর দেখো পাতাগুলো এটাকে এখন এক সাইডে রেখে দিই। যখন সবজিগুলো হাফ গলে আসবে তখন দিয়ে দিই। এখন এই সবজিতে পরিমাণ মতো নুন দিয়ে প্রায় 10 মিনিটের জন্য ঢেকে দিই। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেবে। তো দেখো বন্ধুরা, মা এখন ঢাকনাটা খুলে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছ সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখন মা নেড়ে নিচ্ছে যাতে কড়াইতে লেগে না যায়। যেহেতু সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, তার জন্য এখন পুঁই পাতা আর আদা আর লঙ্কা দিয়ে দিচ্ছে। দিয়ে আর একটু পরিমাণে নুন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছে চিনি, হলুদের গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে মশলাগুলোকে দিয়ে একটু ভালো করে নেড়ে নেবে, যাতে মশলাগুলো সবজির সাথে ভালোভাবে মিশে যায়। দেখো বন্ধুরা, মা কিন্তু আবার 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিবে। আর তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, আশা করি ভালো লাগবে। তো এখন ঢাকনাটা খুলে নিচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রায় হয়ে এসছে। এখন মা যে বড়িগুলো ভেজে রেখেছিল সেই বড়িগুলোকে দিয়ে দেবে, দিয়ে নেড়ে দেবে। তো এখন দিলে বড়িটা একটু নরম হবে, খেতে ভালো লাগবে তার জন্য। আর দেখো পুঁই শাকের ঘন্ট একদমই রেডি। এখন মা নামিয়ে নিচ্ছে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। এই রেসিপিটি ফলো করে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।